বিশিষ্ট সমাজসেবী পদ্মলোচন পতি তার যে মানবিকতা, যে সমাজসেবীর দৃষ্টান্ত, আজ এই পুজো মণ্ডপে যে স্মারকলিপি তুলে দিলেন তারই দৃষ্টান্ত আমরা তুলে ধরবো আমাদের পর্দাতে, বঙ্গলেখনীর পর্দায়। এবং তার ওনার যে মানুষের যে বস্ত্র বিতরণ এবং শারদ সম্মান, এটা একটা নতুন দিগন্ত। আগামী দিন ওনার যে প্রতিভা বা ওনার যে সংস্থা তার সুবৃদ্ধি হোক। এই শহরের পুজো মণ্ডপগুলোতে এই আপনাদের যারা সাংবাদিকগুলো আছেন বা সাংবাদিক আছেন তারা আপনারা যান, দেখেন শহরের যে চাকচিক্য আভিজাত্য সেটাকে আপনারা তুলে ধরেন। অ্যাকচুয়ালি আমাদের সেবাশ্রম বিশ্ব শান্তিধাম মিশন আমরা চেয়েছিলাম গ্রামের যে পুজো মণ্ডপগুলো, যেখানে মানুষ অনেক কষ্টে তারা চাঁদা আদায় করে সরকারি সাহায্য নিয়ে বা না নিয়ে তারা বড় বড় ধরনের পুজো করতে পারে, এই বিষয়টা যাতে আপনাদের সংবাদ মাধ্যমের দৃষ্টিগোচরে আসে, আমি তার জন্যই গ্রামের যে পুজোগুলো আছে তাদের উৎসাহিত করার জন্য এই ব্যবস্থা সেবাশ্রমের পক্ষ থেকে করেছি। নেক্সট কোয়েশ্চেন, আপনি যে বস্ত্র তুলে দিয়েছেন, বস্ত্র বাদ দিয়ে আপনি খাদ্য যেটা হচ্ছে চাল ডাল গম অনেকে তুলে দেয়, আপনি কেন বস্ত্র তুলে দিলেন, শাড়ি তুলে দিলেন এখানে? এইটা নিয়ে যদি প্রতিক্রিয়া দেন। অ্যাকচুয়ালি আমি তো আন্ডার প্রিভিলেজ, একদম নিচু স্তর থেকে উঠে এসেছি, সেখানে দেখেছি আমি দারিদ্র কাকে বলে। তো সেখানে দেখেছি যে পুজোর সময় অনেক মা আছেন যারা শাড়ি কিনতে পারেননি, কিন্তু তার মনোবাসনা আছে যে পুজোর সময় যদি আমাকে শাড়ি পাই তো খুবই ভালো হয়, কিন্তু তিনি পান না। এই জন্য আমি চেয়েছি যে অন্তত কিছু মায়ের হাতে যদি এই পুজো কমিটির মাধ্যমে কিছু শাড়ি তুলে দিতে পারি, তার জন্যে আমি এই প্রচেষ্টা রেখেছি। আপনি বাঁকুড়া জেলায় 55টা পুজো মণ্ডপে আজকে স্মারকলিপি তুলে দিলেন। এই যে আপনার সত্যি বলতে কি এই যে নতুন কিছু একটা উদ্যোগ কিভাবে এলো আপনার এই পরিকল্পনাটা বা এই চিন্তার ভাবনাটা? আমি অ্যাকচুয়ালি 2007 সাল থেকে আমার এই যে সংস্থা সেবাশ্রম বিশ্ব শান্তিধাম মিশনের সাথে জড়িয়ে আছে। মনের মধ্যে হয় যে কিছু মানুষের জন্য করি, তো পথ চলতে চলতে আজ 2025 এই জায়গায় এসে আমরা আমাদের সেবাশ্রম বিশ্ব শান্তিধাম মিশন অনেকটা স্বনির্ভর। তো আমি আমার মনস্তাত্ত্বিকভাবে চেয়েছিলাম যে এমন কিছু কাজ করি যা মানুষের সাথে অ্যাকচুয়ালি আনন্দ শেয়ার করে নেওয়া যায়। সেই আনন্দ শেয়ার করে নেওয়ার জন্যই অ্যাকচুয়ালি আমি এই উদ্যোগটা নিয়েছি। আগামী দিন বা আগামী বছর কিছু অন্যরকম কিছু চিন্তাভাবনা রাখছেন? অ্যাকচুয়ালি দেখুন, অভিনবত্ব তো প্রত্যেকটা জিনিসের মধ্যে থাকা উচিত, এটা তো প্রত্যেক মানুষের মধ্যেই থাকা উচিত। আমি যেমন বস্ত্র অ্যাকচুয়ালি বিগত 4-5 বছর ধরেই বস্ত্র দান করে থাকি পুজোর সময়, কিন্তু এবছর মনে হলো যেন একটু আলাদা করি। আমি তো করছিলাম আমার সেবাশ্রম বিশ্ব শান্তিধাম মিশনের যে রেজিস্ট্রার অফিস তার সংলগ্ন এরিয়াতে, ব্রাহ্মণডিয়া, আহমদা, পুরুলিয়া, এইসব এরিয়াতে আমি বস্ত্রদান ইতিপূর্বেও করেছি, কিন্তু এবছর আমরা যেহেতু কিছুটা স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি, এই জন্য আমি আমাদের যে বিস্তারটা অনেকাংশে বাড়িয়েছি। আজকে আমি 55টা জায়গায় কিছু কিছু বস্ত্র তো দিতে পারলাম, তা আগামী দিন আমি চেষ্টা করব যেন আরও বেশি জায়গায় আমি যেতে পারি এবং আমাদের আরও নতুন কিছু অভিনবত্ব থাকে। তো এই মুহূর্তে আপনাকে তো সেটা আমি উত্তর দিতে পারবো না, কারণ পুজো প্রায় মধ্যগগনে। পুজো শেষ হওয়ার পর আগামী বছর যখন পুজো আসবে তখন আমি আমার কমিটির মাধ্যমে চিন্তা ভাবনা করব যে অভিনবত্ব কীভাবে কী করা যায়। আপনার নাম আর পরিচয়? অ্যাকচুয়ালি নমস্কার, আমি পদ্মলোচন পতি, সেবাশ্রম বিশ্ব শান্তিধাম মিশনের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ট্রাস্টি। থ্যাংক ইউ, ধন্যবাদ।